নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি। যাই হোক, আজকের ভিডিওটায় আপনাদের কিছু ধর্মীয় কাহিনী শোনাবো। তো মানুষের মনে অনেক রকম ধারণা থাকে, তার মধ্যে এই মহাভারতের ধারণাটাও কিন্তু একটা খুব ক্রিটিক্যাল ধারণা। তো আমি অনেকগুলো ভিডিও দেখলাম, যে ভিডিওতে কিন্তু এই মহাভারত নিয়ে ভুলভাল দেখানো হচ্ছে এবং ভুলভাল বর্ণনা করা হচ্ছে। তো এই ভুলটাকে যাতে আর সংশোধন করার জন্যই আমি আজকের এই ভিডিওটা নিয়ে এলাম। আজকে এই ভিডিওতে আপনারা সকলে অনেকগুলো প্রশ্নের উত্তর পাবেন। তার মধ্যে দুটো প্রশ্নের উত্তর খুব ভালো, যেটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ এই যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে যে সকলেরই বিনাশ হয়েছিল পঞ্চপাণ্ডব ছাড়া, তো সেই বিনাশ কেন হয়েছিল, কী কারণে হয়েছিল, আর আদৌ কি এটাকে বন্ধ করা যেত? যদি না যেত তার কী হতো? বা এই যে এই ধৃতরাষ্ট্রের শতপুত্র জন্মালো বা কেন, আর এরা মৃত্যুই বা বরণ করলো কেন, এর কারণ কী ছিল? আজকে এই প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমি তুলে ধরছি, অতীশ মুখোপাধ্যায়। আর আপনারা দেখছেন স্বয়ং সাথী ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং পুরোটা শুনুন, কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই ধৃতরাষ্ট্রের যে শতপুত্র জন্মালোই বা কেন, আর তারা মৃত্যু বা বরণ করলো কেন, কী কারণ ছিল, এর পিছনে কী কারণ ছিল, শুনুন ঘটনাটি। তো মানুষের এই প্রশ্ন কিন্তু প্রত্যেকটা মানুষের মনের মণিকোঠায় জাগে। সকলেই প্রশ্ন আমাকে অনেকেই করেছে যে ধৃতরাষ্ট্র শতপুত্র জন্মালোই বা কেন, আর মৃত্যু বা বরণ করলো কেন। ক্ষেত্র মহাসমর যখন শেষ হয়ে গেছে এবং কুরুক্ষেত্রের যুদ্ধ একদম সমাপ্ত হয়ে গেছে, ঠিক সেই সময়ই গান্ধারী কী করছেন না, বিলাপ করছেন। শতপুত্রের শোকে গান্ধারী বিলাপ করছেন এবং বলছেন যে শতপুত্র কেন জন্মালো বা কেন মারা গেল। তখন ধৃতরাষ্ট্র বিদুরকে জিজ্ঞাসা করছেন, হে বিদুর, আচ্ছা আমার এই শতপুত্র জন্মালোই বা কেন, আর মৃত্যু বা বরণ করলো কেন? কি পাপ আমি করেছিলাম যে আমার শতপুত্র জন্মালো এবং আবার মারাও গেল, বা তারা পরলোক গমন করলো? কারণটা কী ছিল? তখন বিদুর বললেন যে, হে মহর্ষি, এটা আমার পক্ষে জবাব দেওয়া সম্ভব নয়। তাহলে জবাব দেবে কে? তখন বিদুর বললেন, এটার জবাব দিতে পারে সেটা একজনেই আছেন। কে? না স্বয়ং গোবিন্দ। তখন বললেন যে আচ্ছা, গোবিন্দ যদি এটা জবাব দিতে পারে তাহলে গোবিন্দকে ডাকা হোক। তো গোবিন্দকে ডাক করলো, গোবিন্দ এলেন। গোবিন্দকে জিজ্ঞাসা করা হলো যে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন গোবিন্দকে, হে গোবিন্দ, আমার শতপুত্র জন্মালোই বা কেন, আর তারা মৃত্যু বা বরণ করলো কেন? কী কারণ ছিল, কী পাপ আমার ছিল? দয়া করে আপনি এর বর্ণনা করুন। তো আজকে এই প্রসঙ্গেই বা এর বর্ণনা প্রসঙ্গেই এই ভিডিওটা তৈরি করেছি। অনেক কষ্ট করে তৈরি করেছি, অনেক তথ্য নিয়ে তৈরি করেছি। ভিডিওটা গোটাটা দেখুন। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে ঠিক আছে মহর্ষি, আজকে আপনাকে আমি বর্ণনা দেব, কিন্তু সেটা আমি নিজে মুখে কখনোই দেবো না। আপনাকে কিছুক্ষণের জন্য দিব্য দৃষ্টি প্রদান করছি। তো আপনি এই দিব্য দৃষ্টি দেখুন যে আপনার শতপুত্র কেন জন্ম হয়েছিল, আর শতপুত্রের মৃত্যু বা কেন হয়েছিল। তো যখন দিব্য দৃষ্টি প্রদান করা হলো ধৃতরাষ্ট্রকে, তখন ধৃতরাষ্ট্র দেখছেন কি, যে একটা আশ্রমে, আগের জন্মের ঘটনা, একটা আশ্রমে উনি ছিলেন একজন তপস্বী বা মনীষী বা মহর্ষির শিষ্য। তো মহর্ষি যাবেন কুম্ভ স্নানে বা কোনো একটা ভালো স্নানে, তো সেই স্নানে যাবেন, সেইটা যাওয়ার পথ কিন্তু অনেকটা। তো যাবেন, বেশ কিছুদিন ধরে যাবেন, বেশ কিছুদিন আসবেন, সেখানে কিছুদিন থাকবেন, তারপরে ফিরবেন। ততদিন পর্যন্ত যে এই আশ্রমের দায়িত্ব কার হাতে তুলে দেবে, এটা নিয়ে মহর্ষি খুবই চিন্তিত হয়ে পড়লেন। তখন ওই ঋষি যে শিষ্য ছিল, সেই শিষ্যকে বললেন, হ্যাঁ রে বাবা, তুই কি এই আশ্রমের গুরু দায়িত্ব পালন করতে পারবি? তো শিষ্য বললেন, হ্যাঁ গুরুদেব, আপনি যাহা আজ্ঞা করেন আমি অবশ্যই আপনার আজ্ঞা পালন করব। গুরুর প্রতি শিষ্যের যে আনুগত্য আর শিষ্যের প্রতি গুরুর যে কর্তব্য, সেই কর্তব্যটাই কিন্তু সেদিন করেছিলেন গুরুদেব। শিষ্যের ওপর সমস্ত দায়ভার বুঝিয়ে দিয়ে, আশ্রমের গুরু দায়িত্ব দিয়ে উনি চলে গিয়েছিলেন কুম্ভ স্নানে বা পূর্ণ স্নানে। তো এমতো অবস্থায় প্রথম দিন যেদিন হলো, সেদিন স্নান করে ফিরছেন, প্রাতঃকৃত্য সমাপন করে যখন ফিরছেন শিষ্য, তখন দেখছেন যে দূরে কোনো একটা জায়গায় ধোঁয়া উঠছে। প্রসঙ্গত বলে রাখি যে এই যে আশ্রমটা ছিল, এই আশ্রমে পশু পাখি একে অপরের মধ্যে কিন্তু মিত্রতা সহকারে বসবাস করতো। কেউ কারো শত্রু ছিল না, শত্রুভাবাপন্ন কেউ ছিল না, সবাই সকলের মিত্র। এখানে কোনো পশু পাখিকে হত্যা করাও হতো না। তো সেই মতো অবস্থায় যখন সকালবেলা প্রাতঃকৃত্য সেরে ফিরছেন, তখন দেখছেন দূরে কোনো একটা জায়গায় ধোঁয়া উঠছে। তো ওই তপস্বীর তখন মনে হলো যে কেন ধোঁয়াটা উঠছে, তাহলে একবার তো আমি গিয়ে দেখি সেখানে কেন ধোঁয়াটা উঠছে। কৌতূহলবশত সেখানে চলে গেলেন উনি। গিয়ে দেখছেন যে এক ব্যাধ তিনি একটা পাখিকে মেরেছেন এবং সেখানে বেশ কিছু কাঠকে জড়ো করেছেন, সেখানে আগুন জ্বালিয়েছেন, ওই পাখিটাকে পোড়াচ্ছে আর একটু লবণ টবণ দিয়ে সেই পাখির পোড়া মাংস রক্ষণ করছেন। প্রসঙ্গত তপস্বী বা যিনি ওই শিষ্য, উনি ওনাকে বললেন যে হে ব্যাধ, আমাদের এই আশ্রমে তুমি নিয়মটা ভঙ্গ করছো, কারণ এখানে একে অপরের মধ্যে কিন্তু মিলেমিশে বাস করে, কেউ কাউকে হত্যা করে না। তো এর পরদিন কিন্তু আর তুমি এ কাজ করবে না।
বলে কিন্তু উনি চলে গেলেন। আবার দ্বিতীয় দিন হলো, দ্বিতীয় দিনও সেম একই ঘটনা ঘটলো। উনি এলেন, আবার পুনরায় ব্যাধকে বললেন। ব্যাধ কিন্তু সেদিনও কথাটা শুনে নিল, কিন্তু তারপর সে কিছু বললো না। আবার এমতো অবস্থা তৃতীয় দিন হলো, তৃতীয় দিনেও কিন্তু একইভাবে এলেন। আসার পর কিন্তু ওখানে দেখলেন যে ধোঁয়া উঠছে, সেখানে গেল, দেখলো যে ব্যাধ কিন্তু আর কাটিয়ে মেরেছে, মাংসটা পুড়িয়ে আর খাচ্ছে। যখন দেখলেন যে খাচ্ছে, তখন উনি রেগে গেলেন। তখন বললেন, তোমাকে বারে বারে বারণ করছি, তো তুমি কেন এরকম করছো? তখন বললে, ওরে তাপস্বী, তুই তো সারা জীবন ফল পাতা খেয়ে মানুষ হয়েছিস, তো আগে খেয়ে দেখ যে কেমন খেতে, কত সুস্বাদু, তবেও তুই ভাববি যে কেন আমি স্বীকার করছি, কেন আমি খাচ্ছি। তখন ওই যে শিষ্য, তিনি আর লোভ সামলাতে পারলেন না, ওই ব্যাধের কাছ থেকে ওই মাংসটা নিলেন এবং নুন দিয়ে ওই পোড়া মাংসটা কিন্তু খেতে শুরু করলেন। দেখলেন, বাহ, এই তো খুব সুস্বাদু খাবার। তখন ওই ব্যাধকে বললেন, হে ব্যাধ, তুমি একটা কাজ করো, তুমি ওই তোমার তীরটা আর ধনুকটা আমাকে দাও। ওই তীর আর ধনুক ওই দুটি আমি নেব। ওই ব্যাধ কী করলেন, ওই তীর আর ধনুক নিয়ে ওই শিষ্যকে অর্পণ করলেন। শিষ্য ওই তীর আর ধনুক নিয়ে পুনরায় আশ্রমে চলে গেলেন। তো যখন ওই ব্যাধ ওকে ওই তীর ধনুক চলে গেলেন, তখন ওই তপস্বী কী করলেন, প্রতিদিন ওই একই ঘটনা ঘটায়। প্রতিদিন একটু করে পাখির চোখেতে মারে ওই তীরটি, আর তীরটি যখন পাখির চোখে লাগে তখন পাখিটা কী করে, পড়ে যায়, ছটফট ছটফট করতে থাকে। আর ওই পাখির মাংসটা পাখিরা ছাড়িয়ে কী করে, ওই মাংসটা আগুনে ঝলসিয়ে কিন্তু ওই ব্যাধ প্রতিদিন কিন্তু খায়, আনন্দ সহকারে খায়। এইভাবে একদিন নয়, দুদিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 100 দিন ওইভাবে অতিক্রান্ত হয়ে যায়। ওই শিষ্য প্রতিদিন একটা করে পাখি ধরে খেয়ে তার 100 দিন পূরণ করে এবং 100টা পাখিকে সে ভক্ষণ করে। এই 100তম দিনের পরে সেই মহর্ষি, যিনি আশ্রমের মালিক ছিলেন, সেই মহাঋষি, সেই ঋষি কিন্তু প্রত্যাবর্তন করে যখন দেখেন যে প্রচুর পশু পাখি এসে তার পায়ের তলায় উটোপুটি করছে, তখন তিনি ভাবতে থাকেন যে কেন, তারা নিশ্চয়ই আমার আশ্রমের শান্তি বিনষ্ট হয়েছে, তার কেন শান্তি বিনষ্ট হয়েছে এটা কিন্তু তিনি ভাবতে থাকেন। তো কেন শান্তি বিনষ্ট হয়েছে আশ্রমের, সেটা ভাবার জন্য কী করেন, তিনি সঙ্গে সঙ্গে তপস্যায় নিমগ্ন হয়ে যান। আর এই তপস্যায় নিমগ্ন হয়ে যা জানতে পারেন, সেটা তো আরও বিরাট ব্যাপার। তো তপস্যায় নিমগ্ন হয়ে জানতে পারেন কি না, ওই যে তাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যে শিষ্যকে, সেই শিষ্য কী করে না, শিষ্য প্রতিদিন একটা করে ওই পাখিকে চোখেতে তীর দিয়ে হত্যা করে। আর যখন পাখিটা পড়ে যায়, ছটফট করতে থাকে, তখন ওই পাখিটার মাংস ছাড়িয়ে আগুনে ঝলসে আর আনন্দ সহকারে তিনি উদর পূর্তি ঘটান। যখন এটা দেখতে পেলেন, তখন তার সামনে শিষ্য এসে হাজির। গুরু বাবা, আপনি চলে এসেছেন? না, আমি চলে এসেছি। তা কেন এরকম কেন ঘটলো আমার আশ্রমে? আমি তো জানি না। তখন বলে, ঠিক আছে, আমি তপস্যায় সব জেনে নিয়েছি, তো আমি তোমাকে অভিশাপ দিলাম। কি অভিশাপ না, ওই যে 100টা পাখিকে মেরে ভক্ষণ করেছিল ওই শিষ্য, ওই 100টা পাখি হবে আগামী দিনে 100টা পুত্র। আর ওই যে চোখে মারা হয়েছিল 100টা পাখির, ওই জন্যই তুমি হবে অন্ধ। আর ওই যে চোখে মারা হয়েছিল, ওই ছটফট করেছে, তোমার যখন 100 পুত্রকে হত্যা করা হবে, তখন তুমিও কিন্তু চোখে না দেখতে পেয়ে ছটফট করতে থাকবে। এই অভিশাপ কিন্তু তখন দিয়েছিলেন ওই মহর্ষি বা মুনি। তো ওই মুনির অভিশাপ মতো সেই 100টা পাখি হয়েছিল 100টা পুত্র। আর ওই যেহেতু ওই তাপস্বী বা ওই যে শিষ্য, সেই শিষ্য যেহেতু বধ করেছিল চোখেতে, তাই উনি অন্য ধৃতরাষ্ট্র হয়েছিলেন। তো এই হচ্ছে ঘটনা। কিন্তু যখন এই ঘটনা শোনালো বা দিব্য দৃষ্টিতে উনি দেখলেন, সে মতো অবস্থায় গান্ধারীর প্রবেশ ঘটছে। গান্ধারী তখন প্রবেশ করে কি বলছেন, যে হে গোবিন্দ, তুমি পারতে এই কুরুক্ষেত্র মহাসমরকে একদম পুরোপুরিভাবে স্তব্ধ করে দিতে, কিন্তু তুমি সেটা করলে না। তুমি কি করলে? তুমি এই ধ্বংসলীলাটা দেখার চেষ্টা করলে। তখন গোবিন্দ কি বললেন, যে না, আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আমি এটা করেছি, কিন্তু এটা আমার কোনো দোষ ছিল না। বলে, ঠিক আছে, তাহলে আমিও সতী। গান্ধারী যেহেতু সতী, স্বামীর যেহেতু অন্ধ, সেহেতু কোনোদিন দিনের আলো চোখে দেখেননি। সেই সতীত্ব থেকে কৃষ্ণকে অভিশাপ দিয়েছিল, ভগবান গোবিন্দকে অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ দিয়েছিলেন না, তোমার যদুবংশ ধ্বংস হবে, আর তোমার সন্তানের হাতেই বা তোমার বংশধরের হাতেই তোমার মৃত্যু হবে। এই দুটো অভিশাপ কিন্তু গান্ধারী দিয়েছিলেন। তো এরপর কি হলো না, এরপর যেটা ঘটলো এটা আরও মর্মান্তিক। কৃষ্ণর ঔরসে রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন শাম্ব, শ্রীকৃষ্ণের সন্তান। তো সেই শাম্বের সঙ্গে যে মহর্ষি বা যে মহিলার বিয়ে হয়েছিল, তো শাম্বের ঔরসে তার গর্ভে জন্ম হয় একটা লোহার পিণ্ডের। সেই লৌহ পিণ্ডকে কোনোভাবেই কুচি করা যায়নি, কোনোভাবেই কিন্তু এটা কুচি করা যায়নি। লাস্টে একটা কুচি কিন্তু রয়েই গিয়েছিল, এবং সেটা বড় আকারে। তো সেটা কি করেছিল, সেই কুচিটা একটা নদীতে বা যেখানে জলাশয়ে তাকে ফেলে দিয়েছিল। একটি মাছ কী করেছিল, সেই যে লৌহপিণ্ডটা সেটা খেয়ে ফেলেছিল। এক ধীবর কী করেছিলেন,
সেই ধীবর মাছ ধরতে যেয়ে সেই মাছটি ধরে ফেলেন এবং মাছটি কেটে সেই লোহার পিণ্ডটা পান। সেই লোহার পিণ্ডটাকে আস্তে 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 পুড়িয়ে এবং সেটাকে সঠিক মাপে তৈরি করে একটা তীরের ফলা তৈরি করেন। তো একদিন গোবিন্দ স্বয়ং উনি একটা গাছের ওপরে কি করছিলেন না বাঁশি বাজাচ্ছিলেন তার পাগুলিকে চরণগুলিকে ঝুলিয়ে। তো ব্যাধ যখন শিকার করতে গেছেন তখন দেখছেন ধীবর বা ব্যাধ, তো তখন দেখছেন কি যে ওই যে চরণটি দেখা যাচ্ছে সেটি মনে হচ্ছিল ওটা কোনো পাখি। তখন কি করলেন না ওটাকে পাখি ভেবে উনি কী করলেন না গোবিন্দের পায়ে সরাঘাত করলেন, সেই তীরটা গোবিন্দের পায়ে গিয়ে লাগলো এবং কি করলেন না গোবিন্দ সেই মুহূর্তে কিন্তু ধরাশায়ী হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর এরপরে কিন্তু ম্যাক্সিমাম মানুষ বলে থাকে যে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটেছিল। না, অন্তর্যামীরা বা অমররা কোনোদিন মরে না। পৃথিবীতে যারা অমরত্ব লাভ করেছেন তারা কোনোদিন মারা যাননি। তো তখন কি করেছিলেন, সামনে যখন যে ব্যাধ দেখলেন যে তিনি গোবিন্দকে পায়ে সরাঘাত করেছেন তখন তিনি ক্ষমা চাইলেন, বলে প্রভু আমার অন্যায় হয়েছে, আপনি ক্ষমা করুন। তখন গোবিন্দ কি বললেন যে না না না, তোমার কোনো অন্যায় হয়নি, এটা ছিল আমারই অন্যায়। যখন ত্রেতা যুগ ছিল তখন ত্রেতা যুগে রামচন্দ্র ছিলেন আজকাল কৃষ্ণ, তারপরে যা কৃষ্ণ ত্রেতা যুগে ছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। যখন সুগ্রীব আর বলির মধ্যে যুদ্ধ হয়েছিল তখন বলিকে অতর্কিতভাবে দূর থেকে অজ্ঞাতসারে হত্যা করেছিলেন শ্রীরামচন্দ্র এবং সুগ্রীবকে সিংহাসনে বসিয়েছিলেন। আর শ্রীকৃষ্ণ অবতারে কি হলো না ওই যে ব্যাধ যে কৃষ্ণের পায়ে তীর মারলো সে ছিল পূর্বজন্মের বলি, আর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন রামচন্দ্র। আর এই জন্মে তাই যেহেতু ত্রেতা যুগে ওই রকম ঘটনা ঘটিয়েছিলেন রামচন্দ্র রূপে, তাই পূর্বকৃত কর্মের ফল এই জন্মে তিনি ভোগ করলেন। তাই আজকে রামচন্দ্র কৃষ্ণ সেজেছেন আর যে বলি ছিলেন এই ব্যাধ, তাই কৃষ্ণকে হত্যা করে পূর্বজন্মের পাপটা খণ্ডন করলেন। তো এইখানে দেখা যাচ্ছে যে আজকে যে গান্ধারী অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপটা কী দিয়েছিলেন, যে যদুবংশ ধ্বংস হওয়ার জন্য। যদুবংশের ধ্বংস কিন্তু হয়েছে। আজকে যখন ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন যদুবংশের মানুষদিকে যে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে চায় কিনা, কিন্তু মহাভারতের কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে যদুবংশ কিন্তু অংশগ্রহণ করেনি, সমস্ত বংশরা অংশগ্রহণ করেছিল এবং পঞ্চপাণ্ডব ছাড়া অনেকেই প্রায় সবাই মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু যদুবংশ এই যুদ্ধে অংশগ্রহণই করেনি। তবুও গান্ধারীর অভিশাপে যদুবংশ ধ্বংস হবে। কৃষ্ণ কিন্তু জানতে পেরেছিলেন যে যদুবংশ ধ্বংস হবে, তাই পিসিমণিকে আগেই বলেছিলেন যে আমি জানি যে আমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে, এটা নতুন কিছু নয়। তো গান্ধারীর অভিশাপ প্লাস মহাভারতের যারা যুদ্ধে, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে যে সমস্ত বংশরা বা যারাই অংশগ্রহণ করেছিলেন তাদের কি হলো না শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি হলো। আর কুরুক্ষেত্র মহাসমরে যেখানে শ্রীকৃষ্ণের পায়ের মাটি আছে সেখানে মৃত্যুবরণ করে কৃষ্ণ চরণ লাভ করলেন। আর যদুবংশ কি হলো, যদুবংশ কৃষ্ণের বংশধর হয়েও বা কৃষ্ণের বংশ থেকেও কিন্তু তারা যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য তাদের কৃষ্ণচরণ প্রাপ্তি হলো না। এই হলো ঘটনা, আর এই হলো মহাভারতের কাহিনী। তো আপনাদের আশা করি তুলে ধরতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শেয়ার করলে খুব খুশি হবো, আর নতুন নতুন এরকম ভিডিও আরও আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহ পাবো। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।